এই রোদু, কথা বলছো না কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি, তুমি জানো না কথার জবাব না দিলে আমার রাগ লাগে। তবু তুমি মাঝে মাঝে চুপ থাকো, আমি কিছু বলি না। কথার জবাব দাও না। কিছু বলি না বলে এই না যে কখনোই কিছু বলবো না। যা জিজ্ঞেস করেছি জবাব দাও। আসলে ওই বাসার সবার কথা মনে পড়ছে। রুহির জন্য মন কেমন করছে। আমাকে একটু ওই বাসায় নিয়ে যাবেন? বলেছি তো যাব। তার আগে বলো, নিচে গিয়েছিলে কেন? বলেছিলাম না ঘর থেকে কোথাও যেতে না? হাতের বাঁধন আরো শক্ত করে উচ্ছ্বাস। ব্যথা পায় রুচি। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবুও এমন শক্তপোক্ত পুরুষের কাছে সে ছোট্ট একটা নরম শরীর মাত্র। কিছুক্ষণ চেষ্টা করার পর রুচি ছাড়া পায়। উচ্ছ্বাস ছেড়ে দেয়। উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কেমন লাল হয়ে আছে। তা দেখে রুচি ভয় পায়। উচ্ছ্বাস এসে রুচির গাল টিপে ধরে বলে, তোমাকে কতবার বোঝাবো, বাংলা বোঝো না? বলিনি আমি না আসা পর্যন্ত নিচে নামবে না? ওরা এতক্ষণ এত কিছু শোনালো, ভালো লাগলো? অ্যান্সার মি, ড্যাম ইট। হাতের সামনে যা ফুলদানি পায় তা আয়নায় ছুঁড়ে মারল উচ্ছ্বাস, আর ওটা লেগে আয়নাটা ঝনঝন শব্দ করে ভেঙে গেল। রোচি একটু জড়সড়ভাবে দাঁড়ালো। তার এই উচ্ছ্বাসকে ভয় লাগে। রোচির মুখটা ভয়ে ছোট হয়ে আসে। এরই মধ্যে বাইরে থেকে দরজায় অনবরত করাঘাত পড়তে থাকে, সাথে অনেকজনের ডাকাডাকি। সবাই দরজা খুলতে বলছে। উচ্ছ্বাস একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে বিছানায় বসে পড়ে। তারপর তাদের শুনিয়ে জোরালো গলায় বলে, আমাদের ম্যাটার আমরা বুঝে নেব, তোমরা চলে যাও। কিছু হয়নি। চলে গেল কিনা যায়নি তা বোঝা গেল না। উচ্ছ্বাস রচ্ছিকে কাছে ডাকলো। রচ্ছি ভয় পেয়ে ধীর পায়ে এগিয়ে যায় উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস তার পাশ দেখিয়ে বলে পাশে বসতে। রচ্ছি চুপ করে উচ্ছ্বাসের পাশে বসে। উচ্ছ্বাস মাথা ঠান্ডা করে রচ্ছির গালের দুপাশে হাত রেখে কাছে টেনে জিজ্ঞেস করে, তুমি কি বেশি ভয় পেয়েছো পাখি? আসলে আমি এমন করতে চাইনি, হঠাৎ কি থেকে কি করে ফেললাম, মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি সরি। আচ্ছা, তুমি কি ব্যথা পেয়েছো? এটা বলেই উচ্ছ্বাস রচ্ছির হাত পা দেখতে শুরু করলো। আর রচ্ছি পুতুলের মতন উচ্ছ্বাসের দিকে তাকিয়েই ছিল। একটা লোক কিভাবে এত দ্রুত এমন রং বদলের মতন ব্যবহার করতে পারে? কে বলবে ইনি একটু আগে কেমন পাগলাটে ব্যবহার করেছিল? অদ্ভুত। রচ্ছি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে, আর উচ্ছ্বাস ওর হাত পা চেক করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বারবার মাপ চাইতে থাকে। রাতে মেয়েড এসে ডিনারের জন্য ডেকে যায়। উচ্ছ্বাস গিয়ে খাবার নিয়ে আসে আর মেয়েটকে বলে রুম পরিষ্কার করে দিতে। অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছে রুচি। সে কল্পনাও করেনি এত দ্রুত তাদের বাবার বাড়িতে নিয়ে যাবে। উচ্ছ্বাসের সাথে বিয়ে হবার পর এই প্রথম বাবার বাড়ি যাচ্ছে রুচি। ও অনেক বেশি খুশি। উচ্ছ্বাস ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর মিররে রুচিকে দেখছে কেমন উতলা হয়ে আছে। উচ্ছ্বাস মনে মনে একটু শান্তি পায়। ওই দিন রাগারাগির পর রুচি তাকে আরো ভয় পায়। উচ্ছ্বাস হাত বাড়িয়ে রুচির হাতটা কাছে টেনে চুমু খায়। রুচি হঠাৎ এহেন কাণ্ডে ভড়কে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকে আসে। উচ্ছ্বাসকে হাসতে দেখে রুচি আরো অবাক হয়। উচ্ছ্বাসকে সচরাচর হাসতে দেখা যায় না। সে সময় গম্ভীর একটা ভাব নিয়ে থাকে। রুচিকে তাকিয়ে থাকতে দেখে উচ্ছ্বাস রুচিকে আরো অবাক করে দিয়ে রুচিকে নিজের আরো কাছে টেনে ঘনিষ্ঠ হয়ে বসায়। রুচি ওভাবে চুপ করে পড়ে থাকে। উচ্ছ্বাস রুচিকে জিজ্ঞেস করে, আজকে এত খুশি, আমাকে বলো, আমিও একটু শুনি। মেম সাহেবা, এত খুশি হবার কারণ কি? কিছুই না, এমনি। এমনি কেউ এত খুশি হয় কারণ ছাড়া? এত খুশি খুশির কিন্তু আরো একটা কারণ থাকে, যেটা সবাই বোঝে। উচ্ছ্বাস মাথা নাড়িয়ে অভিজ্ঞতার মতন কথাটা বলল। উচ্ছ্বাসের নর্মালভাবে কথা বলায় রুচি একটু নরম হয়। সে এতক্ষণ মনে মনে ভয় পাচ্ছিল, তবে উচ্ছ্বাসের এমন নরম গলায় কথা বলাতে একটু একটু ভয় কাটে। সে জানায়, এতদিন বাবা মা রুহি বাসার বাকি সবার কথা অনেক মনে পড়েছিল, সাথে দেখতেও ইচ্ছে হচ্ছিল। আজকে যখন হঠাৎ বললেন আমাদের বাসায় যাবেন, আমার ঠিক ঈদের মতো আনন্দ হচ্ছে। আমি অনেক খুশি। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। রুচি হাসে। উচ্ছ্বাস বোঝার ভঙ্গিতে হেসে বলল, আমি তো ভেবেছি এই বুঝি ম্যাডামের মন গলেছে আর আমাকে ভালোবাসলে কিনা, কি জানি বান্দার প্রতি মন গলতেও পারে। আমি কিন্তু অত খারাপ নই যতটা প্রথম দিন থেকে ভেবে আসছো। এই কথা শুনে রুচি একটু নড়েচড়ে উঠল। তাতে উচ্ছ্বাস একটু বিরক্ত বোধ করলে বলে, নড়ে না, দেখো না ড্রাইভ করছি। মনোযোগ নষ্ট হলে কিন্তু তোমারই ক্ষতি। রুচি নড়াচড়া বন্ধ করে জড়সড় হয়ে ওভাবেই পড়ে রইল।
কিছুক্ষণ বাদে ওরা রোদসির বাসায় পৌঁছালো। সবাই ওদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। রোদসিকে দেখা মাত্রই রুহি আপু বলে চিৎকার করে এসে জড়িয়ে ধরে। রোদসিও কোনো মতে পড়া থেকে নিজেকে সামলে নেয়। তারপর দুজনেই একসাথে খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের কাণ্ড দেখে ওরাও হাসতে থাকে। উচ্ছ্বাস গিয়ে রোদসির বাবা আর চাচাদের সাথে সালাম আদান প্রদান করে কথা বলে, আর রোদসি বাসার মহিলাদের সাথে ঘরের ভেতরে চলে যায়। রোদসি রুমে এসে ওদের বসিয়ে রেখে আগে ফ্রেশ হয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওরা সবাই কিছু নিয়ে হাসাহাসি করছিল। রোদসি ওদেরকে জিজ্ঞেস করে কি নিয়ে ওরা এত হাসাহাসি করছে। ওরা জিজ্ঞেস করার ধরন দেখে ওরা আরো হাসাহাসি করছিল। মার্জিয়া ভাবি এবার সিরিয়াস ভঙ্গিতে রোদসিকে বলে, হ্যাঁ রে তাবাসসুম, উচ্ছ্বাস ভাই তোমাকে এত ভালোবাসে, বোধ হয় তোমাকে চোখেও হারায়। দেখনি যখন তোমাকে আমরা এখানে নিয়ে এলাম কেমন অসহায়ের মতো তাকিয়েছিল। এটা বলে সবাই সশব্দ করে হেসে উঠল। ওদের হাসতে দেখে লজ্জাবোধ করলো। ওরা বোনেরা আর ভাবিরা গল্প করতে বসলে বড়রা উঠে চলে যায়। আজকে বাড়ির জামাই এসেছে, কত কাজ। ওদের গল্পের মাঝে মার্জিয়া ভাবি রোদসিকে জিজ্ঞেস করলো, রোদসি কি উচ্ছ্বাসকে এখন মেনে নিতে পেরেছে? রোদসি শুধু জানালো চেষ্টা করছি। ভাবি আর কিছু বলল না। কিছুক্ষণ বাদে উচ্ছ্বাস রুমে আসলে ওরা সবাই চলে যায়। উচ্ছ্বাস রোদসিকে জিজ্ঞেস করলো, আজ তাহলে মহারানীর মন ভালো? রোদসি মুচকি এসে জবাব না দিয়ে উঠে এসে উচ্ছ্বাসকে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলেই উচ্ছ্বাস সেসব নিয়ে শাওয়ার নিতে চলে গেল। একটু পরেই রাহা এসে বলে তাদের খেতে নিচে ডেকেছে। রোদসি রাহাকে বলে, তুমি যাও, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। রাহা রোদসির কথা শুনে চলে যায়। উচ্ছ্বাস ট্রাউজার পরে চুল মুছতে মুছতে বের হয়ে এসে বিছানায় বসে রোদসিকে চুল মুছে দিতে বলে। রোদসিও উচ্ছ্বাসের কথা মতো চুল মুছে দিচ্ছিল। হঠাৎ উচ্ছ্বাসের শরীর উষ্ণ হতে শুরু করে। রোদসির সাথে উচ্ছ্বাসের এখনো শারীরিক কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, আর উচ্ছ্বাসও যথেষ্ট পরিমাণ নিজেকে কন্ট্রোল করতে জানে। কিন্তু হঠাৎ কি থেকে কি হচ্ছে বুঝে এলো না। উচ্ছ্বাস রোদসিকে থামিয়ে এসে উঠে বারান্দায় চলে যায়। রোদসি বারান্দার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে থাকে, আর উচ্ছ্বাস বারান্দায় গিয়ে সিগারেট ধরায়। এতে রোদসি রেগে যায় এবং উঁচু গলায় বলে, দুপুরের সময় লাঞ্চের বদলে এসব কেন খাচ্ছেন বলেন তো? নিচে চলুন, আমাদের জন্য খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে, চলুন। রোদসির হঠাৎ এমন ব্যবহারে জল্পনায় উচ্ছ্বাস অবাক হয়। রোদসিকে বিয়ের আগে ঠিক এমনভাবে কথা বলতে শুনেছে, আর বিয়ের পর এইভাবে কথা বলে। আচ্ছা, ধরে নিল তাদের বিয়েটা তাড়াহুড়োই করেই হয়ে নিয়েছিল, তাই বলে রোদসি তার সাথে কথা বলা কমিয়ে দেবে? হঠাৎ উচ্ছ্বাসের মাথায় রাগ চাপলো, তবু বারান্দায় দাঁড়িয়েই থাকলো। যখন রোদসি উচ্ছ্বাসকে ডাকতে কাছে আসলো, সে তড়িৎ গতিতে রোদসির কোমর পেঁচিয়ে ঠোঁট আঁকড়ে ধরলো। রোদসি এতে আরো ভড়কে যায়। যখন সে বুঝলো তার সাথে কি হচ্ছে, তখন থেকে মুচড়ে মুচড়ে শুরু করে। এতে উচ্ছ্বাস আরো শক্ত করে রোদসিকে পেঁচিয়ে ধরে। ইস, আমি কিছু দেখিনি, এই যে চোখ বন্ধ করলাম। হঠাৎ রুহির কথায় উচ্ছ্বাস একটু অপ্রস্তুত হয় এবং রোদসিকে ছেড়ে দেয়, আর রোদসি ছাড়া পেয়ে রুহিকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। আর রুহি উচ্ছ্বাস আর রোদসির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। রোদসিও লজ্জায় পড়ে। খাবার টেবিলেও রুহি সেভাবেই হাসছিল, যার কারণে রোদসির মা মিসেস তানি বেগম রুহিকে জিজ্ঞেস করে এমন মিটিমিটি হাসার কারণ কি। হঠাৎ এমন প্রশ্ন করায় রুহি কিছু বলার আগেই রোদসি কিছু না মা বলে উঠে। ওর কথার ধরন দেখে রোদসির মা হকচকান, আর রুহি ভেবাচাকা খায়। বাসার সবাই ওদের অবস্থা থেকে হাসাহাসি শুরু করে। লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করতে। রোদসি যখন রুমে যায় তখন উচ্ছ্বাস রুমে ছিল না। সে রেদওয়ানের সাথে কথা বলতে গেছে, বন্ধু কিনা। রোদসি রুমে গিয়ে মিরনের সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে, আর আবারও দুপুরের কথা মনে পড়ে। সেও এখন চেষ্টা করছে উচ্ছ্বাসকে মেনে নেওয়ার, কিন্তু উচ্ছ্বাসের হঠাৎ করে রাগারাগি করা পজিটিভনেস এসব কর্মকাণ্ড রোদসিকে ভয় পাইয়ে দেয়। কি হয়েছে? এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো? প্রেমে পড়লে শুনেছি মানুষজন বারবার আয়নায় দেখে। কাহিনী কি বলো তো? এই তুমি আবার প্রেমে পড়ে যাওনি তো? বলো আমাকে, আমি সিক্রেট রাখবো, কাউকে বলবো না, প্রমিস। রোদসি চমকে দরজার দিকে তাকায়। তারও পরে উচ্ছ্বাসের কথা শুনে আরে হকচকায়। ওখানে উচ্ছ্বাস দাঁড়িয়েছিল এবং দাঁড়ানো থেকে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ আগে এসেছে। উচ্ছ্বাস সেটে এসে রোদসিকে পেছন থেকে আলিঙ্গন করে। হঠাৎ এমন করায় রোদসি একটু লজ্জাবোধ করে, তা ওর মুখ দেখে উচ্ছ্বাস টের পেল। এটা দেখে উচ্ছ্বাস হাসলো। রোদসি তখনও আয়নার দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাসও আয়নার মধ্যে দিয়ে রোদসির চোখে চোখ রাখে, তাই রোদসি চোখ সরিয়ে জানালার দিকে তাকায় আর বলে, ছাড়ুন, কেউ এসে পড়বে। ওই সময় রুহি এসে পড়েছে। কি জাত একটা অবস্থা, আপনি বুঝতে পারছেন? লজ্জায় তো আমাকে পড়তে হলো। ইউ আর এ সেমলেস। ঠিক ঠিক ধরেছ। নিজের বউকে ধরেছি, কে দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রোদসি একটু চুপ থেকে উচ্ছ্বাসকে ডাকলো,
মাহাদি। এই প্রথম রোদসি তাকে নাম ধরে ডাকলো। আচ্ছা, রোদসি কি তাকে ভালোবাসতে শুরু করেছে? মন গলেছে, বোধহয় গলেছে। উচ্ছ্বাস জবাবে হু বলে রোদসির ঘাড়ে থুতনি রেখে আরো ঘনিষ্ঠ হয়। এতে রোদসি কেঁপে ওঠে। মাহাদি, আমি স্টাডিটা কন্টিনিউ করতে চাচ্ছি, মানে কমপ্লিট করতে চাচ্ছি। করবে, না করলো কে? মানে আমি ভার্সিটিতে যেতে চাচ্ছি। কেন? পড়তে হলে যেতে হবে কেন? আমি নোটস এনে দেব, তুমি বাসায় পড়বে। জাস্ট এক্সামের সময় এক্সাম দেবে। আরে হুশ, কোনো কথাই নয়, যা বলেছি তাই হবে এবং করবে। রোদসি কোনো কথাই বলে না, চুপ থাকে। তা দেখে উচ্ছ্বাস রোদসিকে জিজ্ঞেস করে, যাবে? কোথায়? আমার রাজ্য। রোদসি হয়তো কথার মানে বুঝলো। তার গালগুলো লজ্জায় লাল হয়ে উঠল। তা দেখে উচ্ছ্বাস ওকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে এসে পর্দা টেনে দিয়ে ওর কাছে এসে কোলে তুলে নিল। রোদসি লজ্জা পেলেই বুকে মুখ লুকিয়ে চুপটি করে রইল। উচ্ছ্বাস কখনো ভাবেনি যে রোদসি সম্মতি দেবে। তার কাছে এটা একটা সারপ্রাইজের মতোই ছিল। আবদার করলো আর অবিশ্বাস্যর মতন রোদসিও তা মেনে নিল। রোদসি উচ্ছ্বাসের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর উচ্ছ্বাস রোদসির চুলে হাত বুলাচ্ছিল আর রোদসিকে দেখছিল। সে কখনো ভাবেনি রোদসিকে এসে পেয়ে যাবে। রেদওয়ানকে কত বুঝ দিয়ে রোদসির বাবা চাচাদের ব্যবসায় হেল্প করে কনভিন্স করে রোদসিকে পেয়েছে। রোদসি তাকে প্রথম রেদওয়ানের বিয়েতে দেখেছে, তবে কাকতালীয়ভাবে তাদের প্রথম দেখাটা অনেক বাজে ছিল। রোদসি যখন নিজের রুমে শাড়ি বদলাচ্ছিল, ভুলক্রমে উচ্ছ্বাস রোদসির রুমে ঢুকে পড়ে এবং তাদের ভেতরে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। তবে উচ্ছ্বাস পরে ক্লিয়ার করতে চাইলেই রোদসি উচ্ছ্বাসকে থাপ্পড় মারে। এতে উচ্ছ্বাসের রাগ চেপে বসে এবং রেদওয়ানের বিয়ের সাথে ও রোদসিকেও সে বিয়ে করে বসে। এসব ভেবে উচ্ছ্বাস শেষে রোদসিকে আরো ঘনিষ্ঠ করে টেনে নেয়। রোদসি একটু নড়েচড়ে আবারও ঘুমিয়ে পড়ে। যখন ওরা বিদায় নেবে হঠাৎ করে রোদসি বায়না করলো রুহি যেন তাদের সাথে তাদের বাসায় যায়। বাসায় কেউ অমত করলো না, তবে রোদসির বাবা মাহফুজ সাহেব দিতে চাইলেন না। তিনি বললেন, তোর শ্বশুর বাড়িতে রুহি গিয়ে কি করবে? এমনিতেই দেখিস ও কত দুষ্টু, তারপরেও ওই বাসায় কিছু উল্টোপাল্টো করে বসলে। যদিও রুহির যাওয়ার ইচ্ছে ছিল, তবে বাবার কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। রোদসি তা লক্ষ্য করে বলে, আমি রুহিকে দেখে রাখবো, আর ও গেলে আমারও ভালো লাগবে। প্লিজ বাবা, যেতে দাও। একটু ইনোসেন্ট ভাব নিয়ে রোদসি রাজি করায় মাহফুজ সাহেবকে। তাতে রুহি খুশি হয়ে দৌড়ে চলে যায় সবকিছু ব্যাগ প্যাক করতে। সব প্যাক করে এসে রুহি বলে, আপু চলো, আমি রেডি। এই মেয়ে, কে তুমি? আমি রুহি। রুহি? কে? আমি তো চিনি না। উদয় ভাবনার ভঙ্গি করলো, তারপর বলল, না, চিনতে পারছি না। কে বলুন তো আপনি? রুহিকে এমন জেরা করায় রুহির রাগ হলো। এ কেমন অসভ্যতা! তার বোনের বাসায় আসছে, এখন একে আবার জবাব দিতে হবে। সে কে, কার কাছে এসেছে, যত সব। এসব ভেবে রুহি ভেঙচি কাটলো। তা দেখে উদয় ভেবাচেকা খেলো। উদয়ের রাগ হলো, তাই সে বিরক্ত কণ্ঠে রুহিকে ধমকে উঠলো। এই মেয়ে, সমস্যা কি তোমার? কি জিজ্ঞাসা করেছি জবাব না দিয়ে তুমি আমাকে ভেঙচি কাটছো? লিলিপুটের মতো একটা মেয়ে আসছে, কথার জবাব দিচ্ছে না, বলো কি সমস্যা? রুহি বুঝলো ছেলেটা রেগে গেছে। এতে রুহির মজা লাগলো, তাই সে আরো তাড়ামি করে বলল, কে লিলিপুট? আমি? লিলিপুট আপনি? কি এত বড় কথা? এই মেয়ে, কে তুমি? আর এই বাসায় কি করছো? জানো না এটা ভদ্রলোকের বাসা? এই, আপনি ভদ্রলোকের বাসা বলতে কি বুঝিয়েছেন? আমি অভদ্র? এই আপনি কে? জানেন এটা কার ভাষা? না জেনে কথা বলতেছেন কেন? এটা আমার আপুর শ্বশুর বাড়ি। এটা আমার বাড়ি। বলেই হলো, আর আমি বিশ্বাস করে নিব। কে না কে? এই মেয়ে। রুহি। ওকে, মাই নেম রুহি। বারবার এই মেয়ে কি শুরু করেছেন? এরই মধ্যে ওদের ঝগড়া শুনে রুম থেকে উষা বৃষ্টি এসে পড়লো। ওদের ঝগড়াটা এত সিরিয়াস ভঙ্গিতে ছিল, ওদের সাহস হলো না থামানোর। রোদসি এসে ওদের থামিয়ে বলে, এই থাম থাম, কি শুরু করেছিস? রুহি, এটা কেমন বেয়াদবি? উদয়কে সরি বল। আর উদয়, তুইও কি বাচ্চা হয়েছিস? এই মেয়ে না, কি জানি নাম, রুহি না কি? হ্যাঁ, রুহি তো। কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল আমার সাথে। এই যে মিস্টার উদয় না অন্তু, ও হোয়াটএভার, আমি ঝগড়া করছিলাম নাকি আপনি যেচে পড়ে ঝগড়া করছিলেন? এই মেয়ে, নাম ঠিক করে বলো। দিস ইজ উদয়, নট অন্ত। আরে কতবার বলবো এই মেয়ে না? আমার নাম আছে, দিস ইজ রুহি। মেয়ে কি? হ্যাঁ, সবাই থামতে রোদসি বলে, তোদের আমি থামাতে পারবো না। এক কাজ করি, এই উষা, একটা লাঠি আর বৃষ্টি একটা ছুরি এনে দাও ওদের, তাহলেই হবে। একটু ঝগড়া করলেই হবে না, মারামারি রক্তারক্তি করতে হবে। পরে আমরা তিনজন মিলে তোমাদের সেবা করবো, ওকে? উষা আর বৃষ্টি রোদসির এমন কথা শুনে কিলকিল করে হেসে দেয়।
উদয় আর রুহি এমন কথায় লজ্জা পায়, তাই তারা এবার একে অপরের দিকে চোখ রাঙিয়ে চুপ হয়ে যায়। তা দেখে রোদসি স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করে। যাক, দুই পাগলকে অবশেষে থামানো গেল। কিছুক্ষণ ওদের লক্ষ্য করে রোদসি বলে, রুহি অ্যান্ড উদয়, তোরা একে অপরের বেয়ান বেয়ান মানে রুহি হলো আমার বোন, আর রুহি এই উদয় হলো তোর দুলা ভাইয়ের চাচাতো ভাই। একে অপরকে হাই বল।